খুলনায় বাড়তি মাছের দাম। ঈদের পর মাছের চাহিদা বাড়ায় বেশি দামে বিক্রি হচ্ছে মাছ। যদিও চাঁদপুরের মাছের বাজারে বেড়েছে ইলিশের সরবরাহ। কেজিতে 20 থেকে 50 টাকা কমে বিক্রি হচ্ছে 1500 থেকে 1800 টাকায়। তবে অপরিবর্তিত রয়েছে চাষের মাছের দাম। বাজার পরিস্থিতি জানাতে খুলনা সোনাডাঙ্গা বাজার থেকে যুক্ত হচ্ছেন তরিকুল ইসলাম ও চাঁদপুরের ওয়্যারলেস বাজার থেকে যুক্ত হবেন তালহা জুবায়ের। প্রথমে যেতে চাই তরিকুলের কাছে। তরিকুল, এর আগের সংবাদে আপনি সবজির বাজারের খবর জানাচ্ছিলেন, এবার মাছের বাজারের পরিস্থিতি এবং দরদাম নিয়ে জানতে চাই। নাফি, খুলনার মাছ বাজারে যেহেতু ঈদের এখনো রেশ কাটেনি, আর সে কারণে কিন্তু সরবরাহ অনেকটা কম। বিশেষ করে এখন যে মাছ বাজারে মাছ রয়েছে, আমি যে খুচরা বাজারে রয়েছি, এই বাজারে মূলত হাইব্রিড জাতীয় যে মাছগুলো রয়েছে সেগুলো এখানে প্রাধান্য পাচ্ছে। দেশীয় প্রজাতির মাছ নেই বললেই চলে। বিভিন্ন প্রকারের মাছ আমরা এখানে এসে দেখতে পাচ্ছি। মাছের চাহিদা যদিও কখনোই আসলে কম ছিল না। আমরা দেশি প্রজাতির এখানে পাঙ্গাস বা এখানে দেশি প্রজাতির কই, মাগুর, বিভিন্ন ধরনের মাছ দেখতে পাচ্ছি। এছাড়া কিছু সামুদ্রিক মাছ রয়েছে যেগুলো হিমায়িত যে মাছগুলো, সেগুলো কিন্তু পাইকারি বাজারে বিক্রি করা হচ্ছে, আর সেটি খুচরা পর্যায়ে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সামুদ্রিক কিছু মাছ, এই মাছগুলো মূলত নিম্ন আয়ের মানুষের যে চাহিদা মিটিয়ে থাকে আমিষের। এছাড়া কিন্তু বিভিন্ন ধরনের মাছ রয়েছে, রুই রয়েছে, কাতলা রয়েছে, এবং প্রত্যেকটা মাছের দাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাড়তি ঈদের আগে যে দামটি ছিল তার থেকে 20 থেকে 50 টাকা পর্যন্ত কেজিতে বেড়েছে। বিশেষ করে আমরা রুই মাছ যেটি 350 টাকা ছিল বা 380 টাকা ছিল, সেটি প্রকারভেদে কিন্তু 50 টাকা করে বৃদ্ধি পেয়েছে, 400-420 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এবং এছাড়া আমরা হাইব্রিড জাতীয় যে মাছগুলো, যেটি 120 টাকা থেকে 160 টাকার মতো ওঠানামা করতো, সেটি কিন্তু এখন 200 থেকে 260 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের মাছ, বাটা মাছ রয়েছে, এখানে তেলাপিয়া মাছ রয়েছে, বা এখানে অন্যান্য যে মাছগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। দেশীয় প্রজাতির কিছু ছোট মাছ রয়েছে, চিংড়ি মাছ রয়েছে কিছু, যেটি 650 থেকে 800-900 টাকাও বিক্রি হচ্ছে। এছাড়া কিন্তু এই যে আমরা যে হাইব্রিড জাতীয় মাছ, প্রত্যেকটা মাছই কিন্তু 200 টাকার উপরে, 200 থেকে 200 টাকার উপরে বিক্রি হচ্ছে, এবং ক্রেতারা এখানে এসে তারা তাদের পছন্দ মতো মাছ দেখছেন এবং তারা তাদের চাহিদা অনুযায়ী কেনার চেষ্টা করছেন। তবে এই বাজারটিতে আমরা দেখেছি যে নিম্ন আয়ের মানুষ বা মধ্যবিত্ত আয়ের মানুষগুলো এই বাজারে আসে, কারণ তাদের সামর্থ্যের মধ্যে এই মাছগুলো পাওয়া যায়। তো আমরা খুলনা অঞ্চলে যে মাছগুলো বা সাধারণত বাজারে দেখে থাকি, সেটি কিন্তু এই বাজারে আমরা খুব কম দেখতে পাচ্ছি। বিশেষ করে যে ভেটকি, পার্শে বা ট্যাংরা মাছ, এই জাতীয় মাছগুলোর সংখ্যা কম। এছাড়া দেশি প্রজাতির কই, মাগুর, শিঙি আসলে এই মুহূর্তে আমরা বাজারে দেখতে পাচ্ছি না। সেগুলো যে বাজারে আসলে সেগুলোর দামও কিন্তু 1000 টাকার উপরে বিক্রি হয়ে থাকে, বা 1500 টাকা কেজি পর্যন্ত বিক্রি হয়ে থাকে। তো সব মিলিয়ে আমরা যে এক কথায় বলতে পারি যে খুলনার বাজারে মাছের সরবরাহ ঈদের পরে এখনও স্বাভাবিক হয়নি, এবং এক্ষেত্রে প্রাধান্য পাচ্ছে হাইব্রিড জাতীয় মাছ। এই ছিল আমার কাছে নাফি, খুলনার মাছ বাজার থেকে সর্বশেষ খবর। এবার যেতে চাই চাঁদপুরে আছেন তালহা জুবায়ের। তালহা, জানাবেন যে আমরা বলছিলাম যে ইলিশের সরবরাহ বেড়েছে, এছাড়া বাজারে ক্রেতা সমাগম কেমন দেখছেন এবং অন্যান্য মাছের দরদাম নিয়ে জানতে চাই। নাফি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শহরের ওয়্যারলেস বাজারে। আসলে এই বাজারটি কিন্তু প্রসিদ্ধ ভোরবেলা থেকে বেচা কেনার জন্য। আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, সকাল থেকে এই ক্রেতা এবং বিক্রেতাদের খুব বেশ ভিড় কিন্তু লক্ষণীয় রয়েছে বাজারে। যেটা বলছিলাম যে আসলে ইলিশের যে দাম, তা কিন্তু গেল সপ্তাহের তুলনায় কেজিতে 20 থেকে 50 টাকা কমেছে। আসলে মূলত যেই ইলিশ বাজারে এখন দেখা যাচ্ছে তা কিন্তু অধিকাংশই আসছে বরিশাল থেকে। বিক্রেতারা বলছেন গেল সপ্তাহের তুলনায় সরবরাহ কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে, এবং যার কারণে কিন্তু দামটাও কিন্তু কিছুটা কমেছে। আজকের বাজারে 1 কেজি ওজনের যে ইলিশ রয়েছে তা কিন্তু বিক্রি করা হচ্ছে 1500 টাকা দরে। তাছাড়া 700 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ বিক্রি করা হচ্ছে 1300 থেকে 1350, এবং ছোট সাইজের যে ইলিশ রয়েছে তাও কিন্তু বিক্রি করা হচ্ছে 900 থেকে 1000 টাকার মধ্যে। আপনাকে যদি চাঁদপুরের ইলিশ যদি কিনতে হয় নাপি, তাহলে কিন্তু কেজি প্রতি আরো 200 থেকে 300 টাকা বাড়তি দামে কিন্তু গুনা লাগবে। তাছাড়া বাজারে এসে দেখতে পেয়েছি যে চাষের যে মাছ রয়েছে, তেলাপিয়া থেকে শুরু করে কার্প জাতীয় যে মাছ, তাও কিন্তু সরবরাহ বেশ
চোখে পড়ার মতো কিন্তু রয়েছে, এবং সরবরাহ ভালো হলেও যেহেতু মাছের চাহিদা কিন্তু সকল শ্রেণীর মানুষের মধ্যেই রয়েছে, তার কারণে কিন্তু চাষকৃত মাছের দাম কিন্তু আগের মতোই রয়েছে। কেজি প্রতি বিক্রি করা হচ্ছে তেলাপিয়া মাছ 180 থেকে 250 টাকার মধ্যে। তাছাড়া রুই, কাতল, মৃগেল এই জাতীয় মাছ বিক্রি করা হচ্ছে 280 থেকে 400 টাকায়। এছাড়া যে সর্ব শ্রেণীর মানুষের নাগালের মধ্যে যে মাছটা থাকে সবসময়, তা কিন্তু যে চাষকৃত পাঙাশ তাও কিন্তু বিক্রি করা হচ্ছে 180 থেকে 200 টাকার মধ্যে। তো নাপি, বাজারে ক্রেতারা বলছেন যে ঈদের পরবর্তীতে তাদের যে প্রত্যাশিত যে মাছের একটি জায়গা থাকে, তা কিন্তু তারা বাজারে এসছেন, ঘুরে ঘুরে দেখছেন। তবে তাদের কথা হচ্ছে মাছের দাম যদি আর একটু সহনীয় পর্যায়ে থাকে তাহলে কিন্তু তাদের জন্য সুবিধা হয়। তো নাপি, সবকিছু মিলে এই ছিল আমার চাঁদপুর ওয়াইল্ড বাজার থেকে মাছের সবচেয়ে সংবাদ। খুলনা এবং চাঁদপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, তারা জানাচ্ছিলেন চাঁদপুর এবং খুলনাতে মাছের চাহিদা ঈদের পরে বেড়েছে এবং পাশাপাশি সরবরাহ বেড়েছে।